এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া ঠেকাতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করার চিন্তা করছে সংবিধান সংস্কার কমিশন। এক ব্যক্তি কত মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারেন তা নির্দিষ্ট করার পাশাপাশি একই ব্যক্তির প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধানের পদে থাকা বন্ধ করার প্রস্তাব দেওয়ার কথাও ভাবা হচ্ছে। সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ বাদ দেবার পরিকল্পনার পক্ষেও মতামত দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। এছাড়া সংবিধান পুনর্লিখনের বিষয়ে রাজনৈতিক ঐকমত্য না আসায় সংবিধান সংশোধনের প্রস্তাব দেওয়ার কথা ভাবছে কমিশন। সংবিধান সংস্কার কমিশনের সূত্রে এসব তথ্য জানা গিয়েছে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ গণমাধ্যমকে বলেছেন, আমাদের বিবেচনায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে এক কক্ষ বিশিষ্ট সংসদের নেতিবাচক দিকটি বেশি গুরুত্ব পেয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বললে সংখ্যানুপাতিকের কথাটা বিবেচনায় থাকবে। বেশিরভাগ মতামতে এরকম দাবি আছে যাতে করে ক্ষমতার এককেন্দ্রীকরণ না হয়। কমিশনের সূত্র বলছে, একটি দল যাতে একক কক্ষে সংখ্যাগরিষ্ঠতার জেরে মানুষের অধিকার এবং আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন তৈরি করতে না পারে কিংবা সংবিধান সংশোধন করতে না পারে, সেই বিবেচনায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা ভাবা হচ্ছে, যাতে শুধু এক ব্যক্তির বা এক দলের সংখ্যাগরিষ্ঠতার জোরে এমন পরিস্থিতি আর না হয়। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে এক কক্ষ বিশিষ্ট সংসদে নেতিবাচক দিক রয়েছে বলে মনে করে সংস্কার কমিশন। সেক্ষেত্রে কমিশন জার্মানি, ইসরায়েল, নেপাল সহ যেসব দেশের সংখ্যানুপাতিকে এক কক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে সেসব দেশের ভোটের রাজনীতির বিষয়টি বিবেচনায় নিচ্ছে। সংস্কার কমিশন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাবের কথাও ভাবছে। এছাড়া প্রধানমন্ত্রীর পদে একই ব্যক্তি একাধিক্রমে দুবারের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না, এমন প্রস্তাব বেশিরভাগ অংশীজন এবং ওয়েবসাইটের মতামতে এসেছে। প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার বিষয়ে কমিশনের মধ্যেও ঐকমত্য হয়েছে। এজন্য কমিশন প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার প্রস্তাব এবং জাতীয় মানবাধিকার কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্তির প্রস্তাব করতে পারে বলে জানা গিয়েছে। এছাড়া কমিশনের প্রধান আলী রিয়াজ গণমাধ্যমকে বলেছেন, সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদকে অগ্রহণযোগ্য বলে রাজনৈতিক দল এবং অংশীজনেরা মতামত দিয়েছেন। এই অনুচ্ছেদ সংসদ সদস্যদের হাত পা বেঁধে দেয়। এক্ষেত্রে একদলীয় আধিপত্য যখন তৈরি হয়েছে তা আরও ভয়াবহ রূপ নিয়েছে। এর মাধ্যমে জনগণের কাছে জবাবদিহি না করে দলের কাছে জবাবদিহির একটি ব্যবস্থা তৈরি হয়েছে। এটি বদলাতে হবে। উল্লেখ্য, অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে গত ৭ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন সংবিধান সংস্কারের বিষয়ে দেশের বিশিষ্টজন, সংবিধান বিশেষজ্ঞ এবং অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে এবং বিভিন্ন রাজনৈতিক দলের লিখিত প্রস্তাব গ্রহণ করে। এছাড়া সংবিধানের বিষয়ে ওয়েবসাইটে দেয়া মতামতও নেওয়া হয়। এতে ৫০,০০০-এরও বেশি মানুষ বিভিন্ন প্রস্তাব দেন। একই সঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে সংবিধানের বিভিন্ন বিষয়ে জরিপ করা হয়। এরপর কমিশন বাংলাদেশের সংবিধান ছাড়াও ১২০টি দেশের সংবিধান নিয়ে পর্যালোচনা করে। এসব মতামত প্রস্তাব পর্যালোচনা করে সংস্কার প্রস্তাব তৈরির কাজ করছে সংস্কার কমিশন। সরকারের বেঁধে দেওয়া সময়সীমা আগামী ৬ জানুয়ারির মধ্যে এই কমিশনের প্রস্তাব পেশ করার কথা। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।